আমি বাক্স থেকে আনবক্সিং করছি। আর গাইস দেখো, বাক্স তো মনে অনেক ছোট ছোট, বাট ভাই এতগুলো বিরিয়ানি একজনের পক্ষে খাওয়া সম্ভব না। কেমন বিসমিল্লাহির রহমানির রহিম শুরু। অনেক বেশি হার্ড কেমনটা Hey guys, আসসালামু আলাইকুম। myself Solution and welcome to my new vlog. Guys, আজকে এই ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হচ্ছে কারণ আজকে আমরা করছি তেহারি খাওয়ার প্রতিযোগিতা। আর গাইস আজকে শুধু তেহারি না, সাথে 1 লিটার একটা 7-ও খেতে হবে আমার। তো গাইস আজকে এই ব্লগে যারা যেখানে দেখতেছেন টুস করে ব্লগে লাইক করে ফেলেন, আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে দেন কিরকম নতুন নতুন ব্লগ দেখতে পাবেন। গাইস ফাইনালি আমি চলে আসলাম আমার বিছানায়। আর বাই দ্য ওয়ে গাইস এখন হচ্ছে আমরা বাসা চেঞ্জ করতেছি। তো এটা হচ্ছে আমার নতুন বাসা, এই কারণে গেছে আমার লেট হয়েছে আর কি ব্লগ আসতে। এখন হচ্ছে গেছে এগুলো আনবক্সিং করতেছে। আর এগুলোর ভিতরে হচ্ছে কাচ্চি না সরি তেহারি। কাচ্চিও একদিন খেয়ে আপনাদের রিভিউ দিব বাই দ্য ওয়ে। আর এইগুলো হচ্ছে আপনার এটার সাথে সালাদ দিছে গেছে। আজকে হঠাৎ করে গেছেন রাইতে, অনেক বেশি ব্লগ বানানোর শখ করতেছিল, এই কারণে আমি এগুলো নিয়ে চলে আসলাম। সালাদ এগুলো বাইরে যাবে দেখেন। আগে গেছে ক্যামেরার সামনে এই দেখেন, এটা হচ্ছে আমাদের সবার প্রিয় তেহারি। কিন্তু গেছে 2 প্যাকেট তেহারি, আমি 1 প্যাকেটই খাইতে পারবো না, 2 প্যাকেট আছে শুধু আর কি ধরতে গেলে। তো তোমাদের আমি যা দেখাই আনবক্সিং করে দেখি। এই দেখো গাইস কি সুন্দর তেহারি, আর এখানে হোটেলের নাম লেখা আছে বাই দ্য ওয়ে। আর তেহারি গুলো কিন্তু গাইস অনেক বেশি কিরকম না, তো তোমাদের সামনে এনে দেখাই। এই দেখো গাইস তেহারি গুলো কি আমি দ্বারা ওইটাও আনবক্সিং করি। একটু ওয়েট করো গাইস। এই দেখো গাইস এখন হচ্ছে পুরো গরম গরম, দেখো তোমাদের একটু কাজ দিয়ে আসলে দেখতে পারবা গাইস। স্মেলটা না অসাম লেভেলের একটা স্মেল আসতেছে, পুরো মারাত্মক। তো গাইস এখন হচ্ছে এগুলো আমি এটার ভিতরে ঢালবো। আর এটা হচ্ছে গাইস 1 লিটার একটা 7-এর, আর এটা আমার খাইতে হবে। তো দেখা যাক কি করি। তো এখন হচ্ছে এগুলো সবকিছু সাজাই দিচ্ছি। আমি বাক্স থেকে আনবক্সিং করছি। আর গাইস দেখো, বাক্স তো মনে অনেক ছোট ছোট, বাট ভাই এতগুলো বিরিয়ানি একজনের পক্ষে খাওয়া সম্ভব না। ক্যামেরা উঁচা কর, একজনের পক্ষে খাওয়া সম্ভব না গাইস। আর এখন হচ্ছে ভাবতেছি হাত দিয়ে খাবো না কেমনে খাবো, যেহেতু আমরা গাইস বাঙালি, আমাদের হাত দিয়ে খাওয়া উচিত না গাইস। আর পক্ষে এই হাত দিয়ে খাওয়া লাগবে, এমনি আমরা খাইতে পারবো না ভাই, এত খাচ্ছাই নি। তো যেগুলো ময়লা আছে সেগুলো বেশি হয়েছে নি ভাই। আর গাইস তোমাদের তেহারি কেমন লাগে সবাই কমেন্ট বক্সে বলতে পারো। আর এরকম চ্যালেঞ্জিং ব্লগ যদি আরো দেখতে চাও তাহলে কমেন্ট করতে হবে তোমাদের, ঠিক আছে গাইস? তাহলে আমি আরো চ্যালেঞ্জিং ব্লগ আপলোড করবো। ভাই এগুলো করে দিই ভালো মতো আর কি সাজিয়ে নিতে হবে। যদি ভালো মতো না সাজাই তাহলে গ্যাস খেতে পারবো না আমরা, বুঝতে পারছো তোমরা? আর এই দেখতেই পাচ্ছ গ্যাস ভালো মতো সাজিয়ে নিতে। এগুলো হচ্ছে লেবুর রস, হালিমা দূর থেকে না সামনে থেকে চুটনে, নাহলে পরে আমি আর কি ভয়েস কি কম আসছে সেটাও জানি না। আর ভাই এগুলো এত বিচি ভাই কি বলবো তোমাদের গাইস, মানে একটার ভিতরে মানে আধা প্লেট বিচি দিচ্ছি। তো গাইস এই দেখো কতগুলো, অনেকগুলো মাংস দিচ্ছি গাইস, ঠিক আছে? তো এখন হচ্ছে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে, আমার পুরোটাই খাইতে হবে যেমনি হোক। 3, 2, 1 বিসমিল্লাহির রহমানির রহিম শুরু। সামনে আমার দেশ স্মেলটা সময় সামনে আন, স্মেলটা মারার খাইছে আমার রক্ত গেছে। খেলতে পারবো না যেহেতু আমি চ্যালেঞ্জ নিয়েছি, যেভাবে খাইতে হবে।
guys fell na. Ada sida jaga. হাত দিয়ে দিছে যাও হাত দিয়ে দিছে কয়টা হাত দিয়ে দিছে মনে হয় 3-4টার মতো মাংস দিছে অল্প অনেক ঠিক আছে ভালোই দিছে মুখে খারাপ না অনেক মজা এই সব না তুমি কেমন লোভ দিও না আসো বেশ তোমাদের খাওয়া দিই তোমরা সামনে আন এই নো গেস খাও খাইতে না কিন্তু আমার যেমনি হোক এই পোড়া খাইতে হইব বুঝতো গাইস যেভাবেই হোক পোড়া খাইতে হবে কারণ যেহেতু পোড়া খাওয়ার চ্যালেঞ্জ করছি দ্বিতীয় কথা গেছে চাল দিচ্ছি ঠিক আছে খাওয়াটা একটু টাপ হয়ে যেতেছে ক্যামেরা সামনে আন খাওয়াটা একটু টাপ হয়ে যেতেছে ক্যামেরা সোজা করে মতো মনে করতো কি খাওয়া কি সহজ যে খাইব তুই বুঝবো কি পরিমাণ কঠোর এই দেখো গাইস এখনো কতগুলো আছে সামনে না দেখা এতগুলা রাইস বেশি দিছে মানে কি বিরিয়ানি তৈরির ভিতরে তৈরি দেয় মানে রাইসগুলো বেশি দেয় guys ini masih hard kan Ustaz begini kayak orang lain begini Allah jelas tuh kiri boy অনেক বেশি চাপ গাইস মানে 7-Up অর্ধেকটা খাইছি দেখো গাইস তোমরা সামনে আর এইটা আমি কেউ খাওয়া জানি না ভাই হাটের ভিতরে কিছু আছে খেয়া দেখি এখন একটা আছে গাইস তোমরা যারা যারা এখনো ভাই লাইক করো না ব্লগটা প্লিজ ডিসলাইক করো দেখতে তো অনেক সহজ না ভাই আমার বেশি কঠিন ভাই পেট ভাই চলতেছে সেই লেভেলের পেট জ্বলতেছে আমার গেস কি বলবো তোমাদের ভাই পোকাইছে করতে এক লিটার কোক বিশেষ নইলে দেখো এখানে লেখা আছে খাবার মুখের কথা না ভাই অর্ধেকটা খেয়াল আইছি মনে আজকে কাইন্ডা দিন ভাই পুরো ফুল পেট ভরে গেছে সামনে আন ক্যামেরাটা মুছা পর একটু এই যেভাবে ক্যামেরা ধরবি হাতে বারবার ক্যামেরা ধরে অনেক বেশি টাপ ভাই ও আও দেখো এখানে
বেশি বলতে অনেক বেশি আছে। ক্যামেরা এই দিকে ধর, অনেকগুলো আছে। ক্যামেরা উঁচা করে এখন। আমি আর পারবো না গাইস, ডেয়ার কমপ্লিট করতে হবে। ডেয়ার হয়েছে গাইস, যেহেতু খাইতে পারিনি আমার একটা কাঁচা পিস খাইতে হইব। অবস্থা খারাপ হয়ে গেছে ভাই, কি বলবো। বিশেষ করে নিচে 2 প্যাকেট তেয়ারি নিয়ে খেয়ে দেখো, এমনি খাইতে পারতাম, এর মধ্যে যে পরিমাণ ঝাল দিছে খাইলে হচ্ছে আমি দেখতেই পারতেছো। ভাই এটাও খাইতে পারবো না, মানে একজনের পক্ষে এত খাওয়া সম্ভব না। তোমরা যেগুলো যেগুলো দেখো না, এই যে এত এইভাবে লয় আর খায়, জাস্ট একটা মানে বলি, মানে কি দেখি তোমরা দেখবা যে এই বড়টা ডেকে খাবার নি, একজনের পক্ষে ভাই অত কিছু খাওয়া সম্ভব নয়। আজকালে 2 প্যাকেট কি 3 প্যাকেট খাওয়া যাবে না, পুরা একটা পাতিল বেড়ে কেউ খাইতে পারে না। খাবারগুলো নষ্ট করে ইট করে কাট করে দেয়। আমি তো কোনো কিছু কাট সিট করিনি, খেতে পারতেছি না, তাই আমি তোমাদের ডাইরেক্ট যেটা সরাসরি সেটাই দেখাইতেছি, ঠিক আছে। আর এটাই বলতেছি, আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আমি কেমনি খাবো বলো। তবে এত বেশিরা ঠিক না, খাবার নষ্ট করা যাবে না, আমি খাওয়ার চেষ্টা করবো। আমার সর্বোচ্চটা দিয়ে গেছে, আমি কথা বলতে পারতেছি না। ফার্স্টে যখন খাইতে বসছি অনেক বেশি আনন্দ হয়েছে যে আমি পুরোটা খেয়ে ফেলবো, আমার অনেক খুশি লাগছে। কিন্তু ভাই যখন লাস্টের দিক দিয়ে অবস্থা খারাপ হয়ে যেতেছে, পেরে টুকটি আছে না ভাই। কেন যতটুকু তুমি আমি তোমাদের একটা জিনিস বুঝাই, যেমন ধরো বিয়ার বাড়িতে গেল হিসাব না করছো ভাই, পুরোটা খেয়ে ফেলবো, আর যখন যাবা 1 প্লেট খাবা, তারপরে খাইতে পারবো না, এমন হয়েছে বিষয়টা। সো আমার পক্ষে খাওয়া সম্ভব না, তারপরে দেখি, কারণ ট্রাই করবো গাইস খাবারটা না নষ্ট করার। এমন গেছি এটা দিয়ে মিস করে খাই কাজে লাগে। তোমাদের ডিয়ার কমপ্লিট করছো গাইস। ফাইনালি আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে চলে আসছি গাইস, যেহেতু না খাইতে পারছি, যেহেতু পেঁয়াজ শুধু খাওয়ার কথা ছিল গাইস, পেঁয়াজ আর মরিচ আমি আনছি সাথে শুধু তোমাদের জন্য। লাইক করো। ফার্স্টে কিন্তু আমি কোনো আগে থেকে কোনো ডেয়ার রাখিনি, এমনি নর্মালি আমি খাওয়ার ইচ্ছা করছি, এই কারণে চ্যালেঞ্জটা করছি। কিন্তু এখন যেহেতু হারিয়ে গেছি, মানে আমি নিজের কাছেই নিজে হারিয়ে গেছি, কারণ এটা একজনের পক্ষে সম্ভব না। একটা মানে এত বড় একটা প্লেট, তুমি এটা ক্যামেরার সামনে এটা মনে হয় ছোট, কিন্তু এটা অনেক বড় প্লেট, ঠিক আছে। একটা মানুষের পক্ষে এতটা বড় খাওয়া সম্ভব না। তো এখন হচ্ছে গেছে আমি এই পেঁয়াজ খাবো আর মরিচ খাবো, ঠিক আছে। তোমরা দেখো আর গেছি বেশি টাইম ভিতরে ঘুমাই আছি, ঠিক আছে। আমি লড়তে পারতেছি না, তারপর সব তোমাদের জন্য কষ্ট করতেছি। প্লিজ একটা লাইক করে দেবা, আর যারা যারা এখন প্লিজ সাবস্ক্রাইব করবা। তোমরা যারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করো না, ফেসবুক পেজ থেকে দেখতে পারো, ফেসবুক পেজটিও ফলো করে রাখবা। এখন হচ্ছে খাবো 3, 2, 1 খাই। পেঁয়াজি খাওয়ার সাথে মানে ভয় লাগতেছে, মনে হচ্ছে পেঁয়াজি এটা তো পেঁয়াজ। এখন হচ্ছে খাই। বাজে একটু থাক, দেখি খামো কেমনি ভাই, এর ভিতরে কি কি দেওয়া থাকে।
তোরও খাওয়া লাগবো। খাওয়ার পরে ভাই ও সিমটা পেয়ে কাজে লাগবে না তো কমন কাজে ভাই। আজকের ব্লগ ছিল পর্যন্ত। লাইক করে দাও, তোমরা যা যেখানে কমেন্ট করো। একটু ভালো লাগতেছে আজকের ব্লগ ছিল পর্যন্ত। তোমরা যা যেখানে লাইক করে ফেলো। এন্ডটাও দিতে পারতেছি না, তো খারাপ, তো অবস্থা খারাপ। আজকের ব্লগ ছিল পর্যন্ত ভালো লাইক করে দাও। আজকের ব্লগ ছিল পর্যন্ত ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। নেক্সট ব্লগে দেখা হতে পারে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, ফান করতে হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।